প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমাদের পরিবেশ বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, লালাগ্রন্থি থেকে লালা রস বেরোয়। কুমড়ো হলো একটি লতানো গাছ। কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। উকুন রক্ত খায়। আমাদের মুখে 4 ধরনের দাঁতে থাকে। কাজ করার জন্য শক্তির প্রয়োজন। 2 নাম্বার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। শিরদাঁড়া আছে এমন একটি প্রাণী হলো বিড়াল। শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো কাশফুল। গ নাম্বার, আঁশযুক্ত মাছ হলো ট্যাংরা, রুই না শিঙ্গি? রুই। আত্মরক্ষার জন্য শামুক, ব্যাঙ না টিকটিকি খোলকের মধ্যে থাকে? শামুক। 3 নাম্বার, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। কোনো জিনিসের ভর মাপা হয় কি দিয়ে? কোনো জিনিসের ভর মাপা হয় দাঁড়িপাল্লা দিয়ে। গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে? গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে। সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। গ নাম্বার, বাতাসে কোন গ্যাস সবথেকে কম পরিমাণে আছে? বাতাসে নিষ্ক্রিয় গ্যাস সবথেকে কম পরিমাণে থাকে। ও নাম্বার, সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। 4 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। গাছেরা খাবার তৈরি করে কিভাবে? গাছ মাটি থেকে জল ও পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পাতায় সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে। খ নাম্বার, 2টি হাঁসের নাম লেখো যেগুলো সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়। পিনটেল ও হুইসলিং টিল হাঁস সাঁতরাগাছি বিলে দেখা যায়। গ নাম্বার, ফুসফুস ভালো রাখতে কি করতে হবে? ফুসফুস ভালো রাখতে নিয়মিত শ্বাস ব্যায়াম করতে হবে, মুক্ত বাতাসে ছুটোছুটি করতে হবে, ধোঁয়া ধুলো থেকে দূরে থাকতে হবে। খ নাম্বার, চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে? ঢেঁকি দিয়ে ধানকে পিষে খোসা আলাদা করা হয়। মেশিন, ধান ভাঙার কল দিয়ে মেশিনের সাহায্যে খোসা ছাড়ানো হয়। ও নাম্বার, হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার ও রেড পান্ডা প্রাণী দুটি বর্তমানে হারিয়ে যেতে চলেছে। আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।